জীবনের কোনো না কোনো জায়গায় এসে যদি তোমাদেরও মনে হচ্ছে যে তোমরা শুধু সারভাইভ করছো, জীবনটাকে বাঁচার মতো করে বাঁচছো না, বা কোথাও গিয়ে স্টাক ফিল করছো, আটকে গেছো, সেই জায়গাটার থেকে বেরোতে পারছো না, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 10টা পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলো ফলো করলে হয়তো তোমরা তোমাদের এই লুপ থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা ভালো জীবনযাপন করতে পারবে, তাতে তোমাদের বয়স যাই হোক না কেন। লাস্টে যে পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাকে পার্সোনালি খুব হেল্প করেছে এই লুপ থেকে বেরিয়ে আসতে। তাই আমি চাইবো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই টিপসগুলো ফলো করার চেষ্টা করো, যাতে তোমরাও তোমাদের লাইফে এগিয়ে যেতে পারো। আমার জীবনে একটা সময় এসেছিল যখন আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় শুধুই সারভাইভ করছি, জীবনটাকে বাঁচার মতন করে বাঁচছি। আজকের ভিডিওটা শুধুমাত্র ভিডিও নয়, এটা হচ্ছে আমার জীবনের নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায়। কিভাবে শুরু করলাম তারই একটা ছোট্ট নমুনা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যালো, আমি স্বস্তিকা, আর আমার চ্যানেল হচ্ছে ফিট গ্ল্যাম লাইফ। তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে বলে দিই যে আমি ডায়েট, ফিটনেস, ওয়ার্কআউট আর এই ধরনের লাইফ চেঞ্জিং মোটিভেশনাল কিছু ভিডিও আপলোড করে থাকি, যেটা আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই তুমি যদি এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টেড হও তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফার্স্ট যে পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্টার্ট লাভিং ইয়োর সেলফ। নিজেকে ভালোবাসতে শুরু করো। সর্বোপরি নিজেকে যদি না ভালোবাসো তাহলে নিজের জন্য কোনো প্রকার ইনিশিয়েটিভ নিতে পারবে না। তাই আগে নিজেকে ভালোবাসতে শুরু করতে হবে, ঠিক যেরকমভাবে আমরা নিজের ফ্যামিলিকে, ফ্রেন্ডসকে, রিলেটিভসকে ভালোবাসি, ঠিক সেরকমভাবেই নিজেকেও ট্রিট করা শুরু করতে হবে, নিজেকেও ভালোবাসা শুরু করতে হবে। আর এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। প্রত্যেক দিন ভালোভাবে রেডি হও। তুমি বাড়িতে থাকো বা বাইরে যাও, তুমি যাই করো না কেন, তুমি বাচ্চাকে স্কুলে আনতে যাও, তুমি বাচ্চাকে টিউশনে দিতে যাও, তুমি শুধুমাত্র বাড়িতেই থাকো, তুমি হোম মেকার, তুমি কোথাও জব করতে যাও, নিজেকে প্রপারলি প্রেজেন্টেবল রাখো ইচ অ্যান্ড এভরি ডে এবং নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। একা থাকো, দিনে যে কোনো সময়ে 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, অ্যালোন টাইম স্পেন্ড করো। তুমি যদি বাইরে কোথাও যেতে পারো, কোনো কফি শপে বসতে পারো, খুব ভালো। যদি না পারো, বাড়িতে 1 কাপ কফি বা চা বানিয়ে নাও, বা তুমি যদি বই পড়তে ভালোবাসো তাহলে একটি বই নিয়ে তুমি বসে অন্তত আধ ঘন্টা নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো। তুমি দেখবে আমরা যাদেরকে ভালোবাসি তাদের সাথে আমরা সময় কাটানোর চেষ্টা করি। তাই তুমি যদি নিজেকে ভালোবাসতে চাও তাহলে বেশি বেশি করে নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করো। নিজের প্রয়োজনীয়তাগুলোকে ভ্যালিউ দাও। আমরা মেয়েরা আমাদের নিজেদের ব্যাপারে বড্ড উদাসীন। নিজের প্রয়োজনীয়তাগুলোকেও আমরা নিজেদেরকেই বলতে পারি না, নিজেদের কাছেই আমরা প্রকাশ করতে পারি না যে এই জিনিসটা আমাদের প্রয়োজন। তাই নিজের প্রয়োজনীয়তাগুলোকে ভ্যালিউ দিতে শুরু করো। কেয়ার, তোমার প্রত্যেক দিনের প্রোটিনের রিকোয়ারমেন্ট, তোমার প্রত্যেক দিনের জলের রিকোয়ারমেন্ট, তোমার কোলাজেন, তোমার স্যানিটারি প্যাড, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুর বিষয়ে কিন্তু সচেতন হও। ওকে প্রায়োরিটি দাও, ঠিক যেমন তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দাও, ঠিক সমানভাবে নিজের প্রয়োজনীয়তাগুলোকেও প্রায়োরিটি দিতে শুরু করো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ঘুমকে প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, একটা নির্দিষ্ট স্লিপিং সাইকেল মেনটেন করো। ঘুম থেকে ওঠার জন্য তো অ্যালার্ম সবাই দিই, কিন্তু ঘুমোতে যাওয়ার জন্য অ্যালার্ম কজন দিই? হ্যাঁ, অ্যালার্ম দেবে, কিন্তু সেটা ঘুমোতে যাওয়ার জন্য। রোম্যান্টিসাইজ ইয়োর লাইফ কীভাবে করবেন? গো ফর আ সোলো ডেট। এটা সত্যি 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 আমাকে ভীষণ শান্তি দেয় এবং এটা আমার সাথে, নিজের সাথে সময় কাটানোর জন্য কিন্তু ভীষণ বড় একটা সুযোগ করে দেয় আমাকে। হ্যাঁ, সে ডেট হোক না বাড়িতে হোক, বাড়ির ছাদে হোক, ব্যালকনিতে হোক, কিন্তু নিজের সাথে সময় কাটাও। যদি পসিবল হয় তাহলে বাইরে কোথাও বেড়াতে যাও একা। হ্যাঁ, তাহলে নিজেকে দেখবে আরও ভালোভাবে চিনতে পারবে, বুঝতে পারবে নিজে কি চাও, নিজের ভালো লাগাগুলো, এই সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে। কারণ মনে রেখো যে নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু আমার নিজের। আমি আমার নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেবল হতে পারি না।
নেক্সট হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ। প্রত্যেক দিন কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো এবং একটা সুষম আহার নেওয়ার চেষ্টা করো। ডায়েট বলতে যে খুব লাক্সারি কিছু, ল্যাভিশ কিছু আমি বলছি না। তুমি প্রত্যেক দিন যা খাবার খাও, বাড়িতে যা তোমার তৈরি হয় তাই খাবে। চেষ্টা করবে একটু পোর্শন কন্ট্রোল করার, চেষ্টা করবে প্রত্যেক দিন নিজের খাবারে একটু ডাল, শাকসবজি, প্রোটিন, কিছু সোর্স এবং প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ার এবং প্রচুর পরিমাণে জল খাওয়ার। আমাদের বডিতে কিন্তু যদি এক্সারসাইজ এবং ডায়েট এই দুটোর ভূমিকা প্রচুর আছে, কারণ এক্সারসাইজ এবং ডায়েট তোমার মেন্টাল এবং ফিজিক্যাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তো প্রত্যেক দিন নিজের ডেইলি রুটিনে কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেখো এবং একটা প্রপার ডায়েট, একটা ভালো ডায়েট মেনটেন করার চেষ্টা করো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া কম দেখে ক্রিয়েটিভ কিছু করো। আমার যেমন পার্সোনালি বই পড়তে খুব ভালো লাগে, আমি ফোন কম দেখে বই পড়াতে সময় দিতে ভীষণভাবে পছন্দ করি। তাই আমি আমার ফাঁকা সময়ে যখন আমি বাড়িতে থাকি আমি বই পড়ি। তোমার যদি সেলাই করতে ভালো লাগে তাহলে তুমি সেলাই করতে পারো, তোমার যদি গান করতে ভালো লাগে তুমি গান করতে পারো, তোমার যদি নাচ করতে ভালো লাগে তুমি নাচ করতে পারো। কিন্তু ক্রিয়েটিভ কিছু করো। ফেসবুক বা আদার কোনো সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি ইউটিউব থেকে কিছু শিখে নিতে পারো, যেটা হয়তো তোমার ইচ্ছে ছিল আগে শেখার বা এখন আগে শিখতে পারো নি, সেটা তুমি এখন শিখে নিতে পারো, এখন করতে পারো। তো সোশ্যাল মিডিয়া কম দেখো এবং ক্রিয়েটিভ কিছুতে সময় নিজের দাও। নেক্সট পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার জন্য, সেটা হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স। নিজে যেমন নিজেকে ঠিক সেরকমভাবেই অ্যাকসেপ্ট করো এবং অন্য কারোর ভ্যালিডেশনের জন্য প্লিজ মরিয়া হয়ে ওঠো না, কারণ তুমি কেমন সেটা তোমার থেকে বেটার আর অন্য কেউ বলতে পারবে না। কেউ না, কেউ মানে কেউই বলতে পারবে না, সে তোমার যতই কাছের মানুষ হোক না কেন। আমার পয়েন্ট হচ্ছে স্টপ কম্পেয়ারিং ইয়োর সেলফ উইথ আদার্স। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের পিকচার পারফেক্ট লাইফ দেখে সবাই ভাবি ইস ওর জীবনটা কত সুন্দর, আমারটা কেন নয়। কিন্তু আমরা ভুলে যাই যে সেটা হচ্ছে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে যে কী সেটা আমরা জানি না। তাই আমরা নিজেদেরকে অন্যর সাথে কম্পেয়ার করতে শুরু করি, নিজেরা হীনমন্যতায় ভুগি। প্লিজ স্টপ দিস, কারণ তোমার লাইফটা শুধুমাত্র তোমার ডিফিকাল্টিস, তোমার ভালো থাকা মন্দ থাকা সব কিছু শুধুমাত্র তোমার। সেরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু সুখ এবং দুঃখ আছে, প্রত্যেকের জীবনে কিছু কিছু জটিলতা আছে যেগুলো আমরা হয়তো অন স্ক্রিন দেখতে পাই না। তাই নিজের জীবনকে অন্য কারোর সাথে তুলনা করো না। কারণ নেক্সট পয়েন্টটা আমাকে ভীষণ হেল্প করে আমার প্রত্যেকটা দিনকে অর্গানাইজ করে তুলতে। যেমন এই ভিডিওটা শ্যুট করার আগে আমি আগেই ভেবে রেখেছিলাম যে যে জিনিসগুলো আমাকে হেল্প করেছে সেই জিনিসগুলো যদি আমি আমার বন্ধুদের সাথে আমার চ্যানেলে শেয়ার করি সেটা হয়তো আমার ক্যামেরার ওই পাশে থাকা বন্ধুদেরকে হেল্প করবে। আর তাই আমি প্ল্যান করে রেখেছিলাম আগের থেকে। ইয়েস, নেক্সট পয়েন্ট হচ্ছে এইটাই, প্ল্যান মাই ডে বিফোর ইন অ্যাডভান্স। আমি আগে থেকে আমার দিনটাকে প্ল্যান করে রাখি। যেমন সোমবারে আমি কি কি করব, আমি যেহেতু জব করি আমার জবে গিয়ে আমাকে কি কি কাজ করতে হবে, আমাকে ইউটিউবের কি কাজ করতে হবে, আমাকে মেয়ের কি কাজ করতে হবে, বাড়ির কি কাজ করতে হবে, সেটা কিন্তু আমি রবিবারে রাত্রেই বা রবিবারে যখনই সময় পাই সেটা লিখে রাখি এবং এটাকে প্রত্যেক দিনেরই করি। ইভেন আমি আমার ডায়েট, আমার ওয়ার্কআউট এক সপ্তাহের জন্য আমি প্ল্যান করে রাখি, কোন দিন আমার স্ট্রেংথ ট্রেনিংয়ের ডে, কোন দিন আমার যোগা ডে, কোন দিন আমার রেস্ট ডে, কোন দিন আমি কী খাবো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আগের থেকে প্ল্যান করে রাখি। এর ফলে কি হয়, আমার সময় অনেকটাই বেঁচে যায় এবং আমি সেই সময়টাকে অন্য ক্রিয়েটিভ কাজে লাগাতে পারি। এরপর চলে এসেছি আমরা সেই লাস্ট পয়েন্টে, যেটা ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। সেটা হচ্ছে প্লিজ অ্যাভয়েড টক্সিক পিপল অ্যান্ড অলসো দ্য টক্সিক এনভায়রনমেন্ট। যদি কোনো জিনিসটা মনে হচ্ছে তোমাকে সত্যি সত্যি টেনে রেখেছে নিচের দিকে, তোমাকে এগোতে দিচ্ছে না, প্লিজ অ্যাভয়েড দিস। কোনো মানুষ হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে এসো, কারণ এটা যদি তুমি না পারো তুমি জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। তো এটাই ছিল আজকে 10টা পয়েন্ট। এই পয়েন্টগুলো সব একসাথে ফলো করার দরকার নেই, কারণ সব একসাথে ফলো করা পসিবলও নয়। তুমি একটা একটা করে স্টার্ট করতে পারো, দেখবে যদি তুমি স্টাক লুপে ফেঁসে আছো নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।